বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে কুমন্তব্য করায় তারই বিরুদ্ধে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমতা থানায় একটি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো আইএসএফ এর সংগঠনের অন্যান্য সদস্যরা। তো আমরা তাদের থেকে সরাসরি জেনে নেব যে মূলত কেন অসীম সরকারের বিরুদ্ধে তারা এই এফআইআর লঞ্চ করলেন, সরাসরি তাদের মুখ থেকে জেনে নেব। 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। দেখুন, আপনারা জানেন বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পবিত্র কুরআন শরীফকে নিয়ে একটি অপমানকর কুরুচিকর মন্তব্য করেছে। তারই বিরুদ্ধে আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তার নামে আমরা এফআইআর করলাম। পবিত্র কুরআন শরীফের মতো একটি বিষয়কে কেন্দ্র করে অসীম সরকার যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, আমরা মনে করছি এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট হতে পারে এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মিছিল না করে, কয়েক হাজার লোক না নিয়ে এসে আমরা কয়েকজন প্রতিনিধি মাত্র এসে থানায় আমরা অভিযোগপত্র দায়ের করলাম। আশা করছি এটা এফআইআর হবে এবং অসীম সরকার বিরুদ্ধে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্যের ইন্টেলিজেন্স কেন সুমোটো মামলা করে এখনো পর্যন্ত অসীম সরকারকে জেলে ভরলো না? আসলে কি রাজ্য সরকার চাই এই অসীম সরকারের মতো যারা জানোয়ার, যারা অমানুষ, যারা কুলাঙ্গার, এদেরকে স্বাধীনতা দিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ভয় দেখানো এবং বিজেপির ভয় দেখিয়ে যাতে পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোটটা রাজ্য সরকার এককাট্টা করতে পারে, এটা কি তাই অপচেষ্টা? তাই আমরা চাই রাজ্য সরকার সুমোটো মামলা করুক এবং আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা প্রত্যেকেই মুষ্টিবদ্ধ হয়ে নিজ নিজ থানায় গিয়ে অসীম সরকারের বিরুদ্ধে আপনারা এফআইআর করুন। আমরা পাশে আছি আপনাদের। থানা কি এফআইআরটা যেটা করেছেন একটা নিয়েছে? অবশ্যই থানা সেটা অ্যাকসেপ্ট করেছে এবং থানার আধিকারিক যিনি ছিলেন তিনি আমাদের জানিয়েছেন তিনি যথাযথ সময়ে যথাযথ স্থানে আমাদের এফআইআরটি তুলে ধরবেন, অভিযোগপত্রটি তুলে ধরবেন এবং আইনত যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার সেটা আমতা থানা আধিকারিকরা নেবেন, আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। আপনার নামটা? আমার নাম শেখ সাবির রহমান। আপনি কোন ডিপার্টমেন্টে দায়িত্বে আছেন? আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন কর্মী। কি মন্তব্য করলো যার ফলে আপনাদেরকে থানায় আসতে হলো? আমাদের সংবিধান প্রত্যেককে ধর্মাচরণের অধিকার দিয়েছে, কিন্তু বিজেপির যে কুলাঙ্গার বিধায়ক অসীম সরকার, উনি যেভাবে মুসলিম ধর্মাবলম্বীদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, অশালীন মন্তব্য করেছে, এটা কিন্তু কোনো সমাজই মেনে নিতে পারে না। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আমতা থানায় এসেছিলাম এবং আমতা থানার প্রশাসন আমাদের যে আমরা এফআইআর করতে এসেছিলাম ওনারা নিয়েছেন, আমাদেরকে রিসিভ করেছেন, আমরা এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে কারণে আমাদের আশা, যে আমরা যদি আজকে অন্য কোনো ধর্মের, যদি কোনো হিন্দু ধর্মের যদি গীতার উপরে কেউ কুরুচিকর মন্তব্য করে, আমরা তারও প্রতিবাদ করব। কোনো খ্রিস্ট ধর্মের যদি কোনো বাইবেলের নামে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তারও প্রতিবাদ করব। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। বর্তমানে বিজেপি এবং তৃণমূল নিজের মধ্যে ধর্মের রাজনীতি করছে, ধর্ম নিয়ে, এবং মানুষকে একটা বিভাজনের চেষ্টা করছে। সেই জন্য আমরা তার বিরোধিতা করার জন্য আজকে যেমন আমরা মুসলিম ধর্মাবলম্বীদের যে আঘাত করেছে তার জন্য এসেছি, আগামী দিনে হিন্দুদের উপরেও যদি কোনো আঘাত হয় তখন আমরাও কিন্তু প্রথমে আমরা এই থানায় এসে অভিযোগ জানাবো। কোনো খ্রিস্টানদের উপরে যদি আঘাত হয় তা প্রথমে আমরা এসে কিন্তু এই অভিযোগটা আমরা জানাবো। যদি থানার তরফ থেকে যদি কোনো বা পশ্চিমবাংলা রাজ্য সরকারের তরফ থেকে যদি না কোনো পদক্ষেপ নেওয়া হয় অসীম সরকারের বিরুদ্ধে, পরবর্তীকালে আপনারা কি করবেন? তাহলে আমরা আমাদের যে চেয়ারম্যান আমাদেরকে যেমন নির্দেশ করবেন, আমরা তার নির্দেশ যথাযথ অক্ষরে পালন করব। ধন্যবাদ। আপনার নামটা? শেখ শরীফুল হোসেন, আইএসএফ এর আমতা বিধানসভার কনভেনার।